নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ওয়েদার এখন তো খুব ভালো, কিন্তু বিকাল হতে হতেই চিত্রপট একদম পরিবর্তন হয়ে গেছে। বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বাড়ি চলে যাচ্ছে, কারণ আজ থেকে শুরু হয়ে গেল পাটকাইতে ৩-৪ দিনের জন্য ছোট্ট একটা ছুটি। আজ হাফ ছুটি হয়ে গেছে, আগামীকাল গুড ফ্রাইডে, তারপর ইস্টার, তারপর সানডে, ইস্টার সানডে, তারপর মানডেও বন্ধ থাকবে, একদম টুইসডেতে খুলবে, মানে মঙ্গলবার খুলবে। তো আজকে সবাই বাড়ি চলে আসছে তাড়াতাড়ি করে, আর্য চলে আসবে একটু পরেই। আমি চান পুজো ঝটপট করে নিলাম, কারণ একটু পরেই আর্য চলে আসবে, সঞ্জীব চলে আসবে। আজ থেকে ছুটি হয়ে গেল। এখানে তো বিহুর ছুটি হয় না, নববর্ষের ছুটি পড়ে না, কিন্তু এই গুড ফ্রাইডের একটা ছুটি পড়ে যে সবাই বাড়ি চলে যায়, যারা দূরে থাকে সবাই বাড়ি যায়, স্টুডেন্টরা সবাই বাড়ি চলে যায়, ক্যাম্পাসটা প্রায় খালি হয়ে থাকে। যাই হোক, আজকে ভাবলাম পনিরের পাতুরি বানাবো। কলা পাতা ছিল আগে, তো রেডি করে নিলাম। সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু, আর সর্ষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু দিয়ে পাতুরিটা বানাচ্ছি। নিরামিষই পাতুরি আজকে। পাতুরিটা ওইদিকে হচ্ছে, আর এদিকে ঝিঙে আলুর একটা ঝোল করব। প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে কষিয়ে এখন ঝিঙে আলুটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষের দিন, ঝিঙে আলুর ঝোলটা। স্পাইসিও করা যায়, আবার স্পাইস ছাড়াও করা যায়। আমি একটু স্পাইসি করছি, কারণ আর্য ভালোবাসে খেতে স্পাইসি করলে, তাই একটু ঝাল ঝাল করেই করব, একটু ঝাল মিষ্টি করে করব। আর এই যে এদিকে আমার পাতুরিটা রেডি হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল খেতে। টমেটো স্লাইস করে উপর থেকে দিয়েছিলাম, ইচ্ছে করলে আলুও স্লাইস করে দেওয়া যায়, তবে আমি দিইনি। কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা কে কে বানিয়ে খেয়েছো? আমার রান্না বান্না হয়ে গেছে। এত বৃষ্টি পড়ছে, আর্যর রুমে ঢুকে ঠান্ডা হাওয়াটা একটু নিচ্ছি। এত সুন্দর লাগছে বসে, তাই আমি ঠান্ডা হাওয়া দিয়ে মন প্রাণটা জুড়িয়ে নিই। তোমরা আমার ফটোগুলো দেখো। চলো, আজকের জন্য এতটুকুই থাকলো।